আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে কিছু ঘাস দেখা যাচ্ছে, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার যদি জমি চাষ করে রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে সকলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতাটা অনেক বেশি, এই কারণে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন, আমাদের এই জমি নিচু জমি, এই কারণে আমরা এখানে বেড তৈরি করে তারপরে রোপণ করেছি, যাতে বর্ষার দিনে পানিটা দেখা যায় মাটির থেকে দেখা যায় মেন জমি থেকে মেন জমি থেকে হালকা একটু উঁচু করেছি, যাতে মেন জমিতে পানি থাকলে ওখানে গোড়াটার জন্য একটু শুকনো থাকে, তাহলে কিন্তু আর এই ঘাসটা নষ্ট হয় না। এই যে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে কিন্তু বর্ষা গেছে, তো ওই সময় কিন্তু আমরা ঘাসটা এখান থেকে রেখেছিলাম অল্প কিছুদিন। এই ঘাসটা কাটা হয়েছে প্রায় যে 15-20 দিন হবে। তো এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে খরা, বৃষ্টি নাই, পানি দেওয়ার কোনো সিস্টেম নাই, তো এখানে কিন্তু ঘাসটা এখনও কিন্তু ছোট রয়ে গেছে। যদি দেখা যায় বৃষ্টি নাই, পানি দিতে পারতাম, তাহলে কিন্তু ঘাসটা আরও লম্বা হয়ে যেত। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা গরু ছাগলের খামার করতে চান অথবা গড়েছেন, তো আমি বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটা রোপণ করবেন, কারণ এই ঘাসটায় খরচ কম, লাভ বেশি। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে, পাতা অনেক বেশি। এই ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই যে এই পাশে দেখতে পারতেছেন যে বড় ঘাসটা, এই বড় ঘাসটা থেকে আমরা কাটতেছি। এই দেখেন ঘাস, এই ঘাসটা থেকে আমরা কাটিং উৎপাদন করার জন্য, মানে কাটিংয়ের জন্য ঘাসটা রেখেছি। দেখেন কাটিংয়ের সাইজগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, কীরকম কাটিংগুলো হয়ে আছে। এই যে দেখেন কাটিং কত সুন্দর, মোটা মোটা কাটিং। এই দেখেন প্রত্যেকটা গিটে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে, প্রত্যেকটা গিটে পরিপক্ক কাটিং। এরকম কাটিং যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে খুব সহজে এই ঘাসটা আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তো দেখালাম আপনাদেরকে কাটিং কীরকম হয়ে আছে আমাদের জমিতে। এই হচ্ছে সেই ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।